নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। প্রতি সোম, বুধ এবং শুক্রবারের ন্যায় আজকে চলে এসেছি আমাদের জ্যোতিষতন্ত্র এবং বাস্তুশাস্ত্রের বিশেষ অনুষ্ঠান নিয়ে। আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানের দর্শক তারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা পুষ্টি প্রেডিকশন করি। অলরেডি পায়েল দেবনাথ কমেন্ট করে দিয়েছেন। তো জয় মা তারা লিখে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। দেখুন, একটি প্রশ্ন করলে আপনাকে উত্তর দেওয়া হবে। আর আস্তে আস্তে সবাই জয়েন করে যান। জয়েন করে গেলে শুরু করব আমরা অনুষ্ঠান। পায়েল দেবনাথ নিশ্চয়ই বলবো, একটু অপেক্ষা করুন। ম্যারেড লাইফ, ম্যারেজ নিয়ে তো আপনাকে বলেছিলাম মনে হয় আগের দিন, না? খুব সম্ভবত আপনার সঙ্গে কথা হয়েছিল পায়েল দেবনাথ, বলেছিলাম আপনাকে একই প্রেডিকশন কিন্তু বারবার করব না। কারণ একই প্রেডিকশন আপনি যদি বারবার আমাকে জিজ্ঞেস করেন তার মানে আমাকে অবিশ্বাস করা হয়। করেছিলাম, রয়েছে। সরি, এই প্রেডিকশনটা করতে পারলাম না। একই প্রেডিকশন আপনি দ্বিতীয়বার জিজ্ঞেস করছেন। আমি আগের দিন বলেছিলাম, আপনি হয়তো লাইভে ছিলেন না, আগের দিনের রেকর্ডিং শুনে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, কি বলেছিলাম? আপনি আজকে ফার্স্ট কোশ্চেন করছেন, এটা মেনে নেওয়া যায়? আমার কাছে আপনার ডেটা সেভ সেভ করা রয়েছে, কি করে আমি বলবো যে আপনি প্রথম কোশ্চেন করছেন? এই কথাগুলো বললে আমার কাছে সাজবে না, কারণ আমার কাছে ডেটা রয়েছে। এরকম বললে তো আমাকে লিখে রাখতে হবে কবে কে প্রশ্ন করছে। আপনার ডেটা আমার কাছে রয়েছে এখানে, পাল দেবনাথ। কল্পিতা সাধু খাঁ, জয়মা তারা লিখুন একবার। যাই হোক, ডেটাটা নিয়ে ফেলেছি যখন, পায়েল দেবনাথকে বলে দিচ্ছি। তবে হ্যাঁ, এটা করা মানে আমাকে অপমান করা হয়। এখন তো বললো না, প্রথমবার ডেটা দিচ্ছি, তারপরে আবার কেরিয়ার নিয়ে এগুলো বললে কি করে হবে? তার মানে উনি যে সঠিক বলছেন না সেটা ওনার নিজের কথাই প্রমাণ। যাই হোক, দেখুন, সপ্তমভাবে ইউরেনাস রয়েছে, শনির ঘর, সেটা ম্যারেজ এমনিতে ডিলে করাবে। তারপরে হঠাৎ করে হঠকারিতার মাধ্যমে বিয়ে হবে। সঠিক পাত্রে বিয়ে না হওয়ার কিন্তু জায়গা রয়েছে। দ্বিতীয় কথা, আপনার বাস্তু দোষও রয়েছে ভালো রকম। ফোর্থ হাউসে কেতু জলরাশিগত হয়ে রয়েছে, যেটা কিনা আপনার ক্ষেত্রে কিন্তু খুব মানে কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ক্রিয়েট করবে বাড়ির পরিবেশের কথা। ফিফথ হাউসে আবার চন্দ্র দেখতে পাচ্ছি, মন মানসিকতার জায়গা, যেটা আপনার মানে স্টেবিলিটি নেই কোনো জিনিসে, আপনি ধৈর্য হারিয়ে ফেলেন কোনো জিনিসে হঠাৎ করে। মানে জাস্ট একটু প্রচেষ্টার মধ্যে যদি আপনি বিফলতা খুঁজে পান, সেখানে ধৈর্য হারিয়ে ফেলবেন। এই জিনিসটা আপনার কিন্তু খুব একটা মানে ভালো জায়গা দিল না। ম্যারেড লাইফের ক্ষেত্রে আপনি যদি বলেন ম্যারেড, স্বামীর দিক থেকে আপনি কিন্তু অসুখী হবেন, শ্বশুর বাড়ি থেকে ভালো সাপোর্ট পাবেন। শ্বশুর বাড়ির লোকজন খুব একটা মানে সাপোর্ট করবে। তবে হ্যাঁ, বিয়ের পরে আপনাকে শ্বশুর বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে। সহায়ক সাধু খাঁ আছেন, কল্পিতা সাধু খাঁ। আমি যারই ডেট অফ বার্থ নিই আমার এখানে সেভ থাকে। এবার দু একটা ক্ষেত্রে হয়তো ভুল হয়ে যায়, সেভ করতে ভুলে গেছি কথা বলতে বলতে, সেটা পাওয়া যায় না।
হ্যাঁ, সুইটি ভালো প্রশ্ন করেছে, দাদা আমার কি বিয়ে হবে না? নিশ্চয়ই হবে। ছেলে খোঁজো, মানে মানুষ খুঁজতে হবে, রোবট খুঁজলে হবে না। কারণ সর্বগুণ সম্পন্ন একমাত্র রোবট হতে পারে, মানুষ হলে ভাই ডিফেক্টিভ কিছু থাকবে। ভগবানের তৈরি করা মেশিন তো, ও ডিফেক্টিভ বের করে, ঠিক ডিফেক্ট আসবেই আসবে। এডুকেশন নিয়ে প্রশ্ন রয়েছে, তাই তো? সিংহ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, অমাবস্যা তিথিতে জন্ম হয়েছে। দেখুন, সিংহ লগ্নের জাতক, এর মধ্যে জেদ খুব থাকবে, খুব বেশি ডমিনেটিং একটা অ্যাটিটিউড থাকবে, তার মধ্যে আবার লগ্নে রাহু রয়েছে। তার মানে মারাত্মক একটা, যেমন ইন্টেলিজেন্সি রয়েছে তার সঙ্গে মারাত্মক একটা অ্যাগ্রেসিভনেস রয়েছে। সব কিছু লড়াই করে হাসিল করার একটা মানসিকতা রাখে, এবং ও যেটা বলবে ওটাই লাস্ট কথা। সমস্যাটা হয়ে যাচ্ছে ওর ফোর্থ হাউসে শনি এবং মঙ্গল বসে থাকায়। মঙ্গল যদিও ফোর্থ লর্ড স্বক্ষেত্রে রয়েছে, শুধুমাত্র এখানে যদি শনির প্রতিকার করে দেওয়া যায়, এই হরোস্কোপটা অনেক দূর যাবে। একাদশপতি আবার এখানে নবম ভাবে রয়েছে। হ্যাঁ, লগ্নপতি শরীর সাথ দেয় না, ও শরীরের জায়গাটা খুব একটা সাপোর্ট দেয় না। হেলথ ইস্যু আসবে, পরীক্ষার সময় বারবার অসুস্থ হয়ে পড়া। ঋতুপর্ণা সেন, সংযুক্তা পাল, উভয়কেই বলছি দয়া করে একবার জয় মা তারা লিখুন। আমি আপনাদের কাছে হাত জড়ো করছি, মায়ের জয়ধ্বনি একবার দিন। তার আশীর্বাদ ছাড়া কোনো কিছু হওয়াই সম্ভব নয়। কারণ আপনারা যারা আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন কত স্পেসিফিক বা কত আনন্যাচারাল, মানে কি বলবো, প্রেডিকশন হয়। ভাবতেই পারবেন না, কিছু কিছু ক্ষেত্রে যারা নতুন তাদের জন্য বলছি, যেটা সম্ভব নয়, অসম্ভব কিছু, সেটাও প্রেডিকশন আসে আপনাদের কাছে। হেলথে খুব খারাপ হয়ে যায়। এই যে কল্পিতা সাধুকা বলছেন হেলথের ইস্যু রয়েছে, আপনার সঙ্গে সম্পর্ক খারাপ করবে ভবিষ্যতে। ইমিডিয়েট বাচ্চাটাকে একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে প্রতিকার করার ব্যবস্থা করুন। আমাকে পছন্দ হলে দেখাবেন, না হলে অন্য জায়গা থেকে ঘুরে আমার কাছে আসবেন। আমি সেটা বলবো, কারণ কি, আমি একটু অন্য ধরনের মানুষ তো, সবার হয়তো হজম হবে না। আর আমাকে মেনে নিতে হলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে, যে না, এই মানুষটার কাছে গেলে হাতে ছড়ি নিয়ে টিচারের মতো সোজা করবে। যদি সেটা সহ্য করা যায়, জীবনে ভালো কিছু। যেমন আমাদের ছোটবেলায় কি হতো, আগের যুগের টিচাররা তুমদাম পেটাতো, আর পেটাতো বলে আজকে আমরা ভালো কিছু জায়গায় পৌঁছতে পেরেছি। আজকের টিচাররা কি মারলে বলে পুলিশ চলে আসবে, ওই জন্য আজকে ছেলেরা কি হয়, আজকে স্টুডেন্টরা কি হয়, 7-8-এ উঠে এই যে শুরু করে দেয়। শুধু তাই না, আগের যুগের ঋষিমুনিদের মুখ থেকে নাকি আগুন বেরোতো, আর আজকের যুগের ঋষিমুনিদের মুখ থেকে কি বেরোয়, ধোঁয়া। তাহলে পার্থক্য শুধু একটা, সময়ের। তখন আগুন জ্বলতো, দিন যত বেশি গেছে তত আগুন নিভে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে। ঋষিমুনিদের যে মানে ক্ষমতা ছিল, এদেরগুলো এখন ধোঁয়া হয়ে গেছে। তো আজকের স্টুডেন্টদেরও সেই অবস্থা। আমি আমার পুরনো কিছু শিক্ষক মহাশয় যারা রয়েছেন, স্কুলের শিক্ষক যারা রয়েছেন, তাদের সঙ্গে দেখা হলে কথা হয়, জিজ্ঞেস করি, গল্প করে, অনেক দুঃখের সঙ্গে গল্প, পুরনো টিচাররা গল্প করেন। নতুন যারা তারা তো বিন্দাস কাটায়। সংযুক্তা পাল,
এই সুকন্যা পাঁজা, ভালো আছি সুকন্যা। কি হয়েছে? আমি ফিডব্যাকটা পেলাম। ও পায়েল দেবনাথ বলতে, দাদা আমি আপনাকে বিলিভ করি অনেক, তাই আজকেও আপনার লাইভে ওয়েট করছিলাম। আগের দিন আপনাকে কেরিয়ার নিয়ে বলেছেন, তাই আজকে আমি ম্যারেড লাইভ নিয়ে জিজ্ঞেস করছি। ঠিক আছে চলো, আমার ভুল হলেও হতে পারে, তো ভুলে গেছি তোমাকে কেরিয়ার বলে ম্যারেড লাইফ মনে হচ্ছে আমার। না, তোমাকে প্রেডিকশন দিয়েছিলাম এটা বলেছি, কি প্রেডিকশন দিয়েছিলাম সেটা তো মনে রাখা সম্ভব নয়। সারাদিনে দুটো তিনটা করে লাইভ চলে, কে কোথা থেকে জিজ্ঞেস করছে না করছে। তবে হ্যাঁ, আমি শুধু এটা বলেছি তোমার হরস্কোপ আমি আগে দেখেছি। একই প্রশ্ন বারবার যদি কেউ করে, তার মানে ব্যাপারটা কি বলতো, যে আমার উপরে বিশ্বাস নেই, দেখি না প্রথমবারে জিজ্ঞেস করেছি, দ্বিতীয়বারে একই বলে কি না, অনেকে মেলানোর চেষ্টা করে না, আমি সেই জায়গাটার কথা বলছি। যাই হোক, বলে দিয়েছি, তোমারটা বলে দিয়েছি, তুমি শুনতে পাবে যদি পরে চেষ্টা করো, লাইভটা পরে দেখে নিও, এখানেও পাবে। একটা দেখছিলাম, রে একটু গন্ডগোল হয়ে গেছে, ঝিলিক পাল ছিল, আমি সুকন্যাটা দেখে নিয়েছি আগে। ঠিক আছে, দেখছি সুকন্যা, কি সংযুক্তা পাল, সংযুক্তা পাল, সুকন্যা না। 2002, 10টা 50, ঝাড়গ্রাম। বৃষ লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, একাদশী জন্ম, সংযুক্তা। আবার লগ্নে রাহু, আজকে কি হচ্ছে বুঝতে পারছি না, দুটো দুটো হরস্কোপ দেখলাম, দুজনেরই লগ্নে রাহু। লগ্নে রাহু কিন্তু খুব একটা ভালো জায়গা দেয় না, ঠিক আছে, তবে লড়ে নেওয়ার মানসিকতা দেয়, সফলতা দেওয়ার জন্য। আর বিশ্ব রাশির রাহু মানে খুব ভালো দেবে, এখানে ইনকাম দেবে, প্রচুর অর্থ দেবে, কিন্তু মাথায় বড় চোট আঘাত লাগবে। এক্সিলেন্ট, বাহ, খুব ভালো একটা কানেকশন পেয়েছি। গভর্নমেন্ট সার্ভিস পাবে, কিন্তু বাবা শনির প্রভাব না কমালে ডিলে করাবে প্রচুর। পাবে, গভর্নমেন্ট সার্ভিস পাবে, নিশ্চিন্তে থাকো। রাহু দেয় পুলিশ, আর্মি বা এই ধরনের সার্ভিস, অথবা বিসিএস, কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে প্রশাসকের আর কি যে পোস্টগুলো থাকে, সেই ধরনের পোস্টগুলো চাকরি দেয়। কিন্তু সিদ্ধান্ত নিতে এর ভুল হয়, কারণ কি পঞ্চমে বুধ, পঞ্চমপতি পঞ্চমে রয়েছে বুধ, যেহেতু না, এরা মানে সর্বদা একটা কনফিউশনে ভোগে, কি করব কি করব না, এরকম একটা মানসিকতা। অনুরয় টাইম অবশ্যই দিতে হবে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, আর শুরুতে জয় মা তারা লিখতে হবে। যারা জয় মা তারা লিখছে না তাদেরটা অ্যাভয়েড করছি, ঝিলিক পালকে অনেকবার বলা সত্ত্বেও তিনি জয় মা তারা লেখেননি, তাই আমি অ্যাভয়েড করছি। হাত জড়ো করে বললাম জয় মা তারা লেখার জন্য, তারপরেও যদি কেউ জয় মা তারা না লেখে, তো একটা দেখা দেখা উচিত কি, আপনারা যারা দেখছেন তারা বলুন, আমি কিছু বলবো না। তার মানে বোঝা যাচ্ছে উনি শোনেননি, মানে আমি যে কথাগুলো বলছি ওনার শোনার প্রয়োজন মনে হয়নি। ওর এবার টেনশন, টেনশন তো থাকবেই, টেনশন তো ওনার জীবনে থাকবেই। এতবার শুরু থেকে না হলেও 50 বার বলেছি, তারপরেও একজন মানুষের কি করে জয় মাতারা, মা তারা জয়ধ্বনি দিতে অ্যালার্জি থাকে। অনুরয়ের একটা দারুণ প্রশ্ন এসছে দেখতে পাচ্ছি, বলছে ভালো পোস্টে ভালো স্যালারি আর ভালো পোস্টে চাকরিটা পাবো কি? কে এখানে যারা লাইভ দেখছেন, কে খারাপ পোস্টে কম স্যালারিতে কাজ করতে চান? কে কম কম স্যালারিতে কাজ করতে চান বলুন আমাকে। কেউ চায় না কম স্যালারিতে খারাপ পোস্টে কাজ করতে, প্রত্যেকেই ভালো এক্সপেকটেশন রাখে। আপনিও রাখুন, নিশ্চয়ই পাবেন।
যোগ্যতা অনুযায়ী আপনি যতটা নিজেকে যোগ্য তৈরি করতে পারবেন, যোগ্যতা মিন্স আমি এটা বলবো না যে আপনি যোগ্য নন বা যোগ্যতা নেই আপনার, সেটা বলবো না। আপনি নিজেকে কতটা যোগ্য তৈরি করতে পারছেন। এই দেখুন আজকে আমি এখানে বসে আছি তো, কোনো একদিন কোনো একজন অ্যাস্ট্রোলজার আমাকে বলেছিলেন। আমি তাকে আজও গুরু মানি এবং আমার অ্যাস্ট্রোলজি জগতে আসা তার হাত ধরে। ফার্স্ট মানে আমার স্পিরিচুয়াল গুরু তিনি। কলকাতারই একজন নামী অ্যাস্ট্রোলজার তিনি। দেখাতে গেছি, টাকা ফেরত দিয়েছে। কি চাও? গভর্নমেন্ট সার্ভিস? আমি বললাম, না স্যার, গভর্নমেন্ট সার্ভিস আমি কোনোদিন এক্সপেক্টই করিনি। তো বলছে কি অসুবিধা? আমি বললাম, আমি যখন চাকরি করতাম, প্রাইভেটে চাকরি করতাম বড় কোম্পানিতে। তো কি অসুবিধা? আমি বললাম এই অসুবিধা, এইখানে আমি করছি। বলছে কতদূর পড়াশোনা করেছো? আমি বললাম ওই পড়াশোনা, সিম্পল পড়াশোনা করেছো, সিম্পল এই ডিগ্রি, এখানে এর থেকে বেশি স্যালারি তুমি পেতে পারবে না। তুমি কি করেছো যে কোম্পানি তোমাকে বড় পোস্ট দেবে? তোমার সার্ভিসের সঙ্গে তুমি কি ভ্যালু অ্যাড করতে পেরেছো? যদি ভ্যালু অ্যাড করতে পারো তাহলে কোম্পানিও তোমার স্যালারির সঙ্গে ভ্যালু অ্যাড করবে। তুমি যদি না করতে পারো তাহলে করবে না। সেদিন আমার চোখ খুলে গেল। ভদ্রলোক আমার টাকা ফেরত দিয়েছিলেন, দেখেননি আমার হরোস্কোপ। কেন দেখেননি আজকে আমি নিজের হরোস্কোপ দেখলে বুঝতে পারি। কারণ কোনো অ্যাস্ট্রোলজারই চান না তার জন্য কম্পিটিটার তৈরি করতে। আজকে আমি যে সময় জ্যোতিষ শিখতে গেছি, আজ থেকে প্রায় 20 বছর আগে, অনেক অনেক কম বয়স তখন। তো 20 বছর আগে জ্যোতিষের মার্কেট মানে অনেক টাফ মার্কেট এই সময়। মানে টাফ মানে বলতে চাইছি, মানে প্রকৃত জ্যোতিষ না শিখলে মার্কেটে টিকতে পারবেন না। আজকে তো 6 মাসের জ্যোতিষী শিখেই কিছু একটা বললেই হবে। এখন 6 মাসের জ্যোতিষী, ফেসবুকিয়া জ্যোতিষী ভরে গেছে। ভালো করে দশা অন্তর্দশার জ্ঞানও নেই, যাকে তাকে গোমেদ পরিয়ে দিচ্ছে। আচ্ছা, কার্ডটা দেখছিলাম যেন সংযুক্তা পাল। সংযুক্তার জন্য গভর্নমেন্ট সার্ভিস হবে সংযুক্তা, ঠিক আছে? একটুখানি সেকেন্ডে এই শনির প্রতিকারটা করে নাও। আর ঠিক আছে, সেকেন্ডে কেতুর প্রতিকার করলেই তোমার, এই সেকেন্ডে শনির প্রতিকার করলেই তোমার রাস্তা খুলবে। না হলে কিন্তু ডিলে হবে। 36 বছর বয়সের পরে তুমি রাস্তা পাবে। জয় মাতারা লিখছেন কারা এমন আছে দেখি। ইনস্টলমেন্টে ওনার প্রশ্নটা অনেক ফটোমটো। এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে লোকের সঙ্গে ঝগড়া দিয়ে আমি বিপদে পড়বো। অর্লভা সিংহ রয়। অর্লভা, আচ্ছা, আপনার জন্য নিজের বাড়ি বা ফ্ল্যাট কবে হবে? অর্লভা সিংহ রয়, প্রথমে বলুন আপনি কি করেন, তারপরে আপনারটা দেখছি। নিশা দাস, নিশা দাস একটা দেখবো, আছে নিশা দাস? আচ্ছা, বুকিং করাবেন যারা বুকিং করাবেন তাদের জন্য কিন্তু লাইভ চলাকালে বুকিং করলে 251-এ বুকিং হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ করে বুকিং করাতে হবে। আর লাইভের শেষে কিন্তু 501-এ বুকিং করতে হবে, মানে 251 টাকা। আর লাইভ শেষে 501 টাকা, এটা কিন্তু ফিক্স। আর ফ্রি প্রেডিকশন আমি করি না লাইভ ছাড়া, তো সেটা একটুখানি মাথায় রাখতে হবে। আর এখন যারা প্রশ্ন করছেন প্রত্যেকে কিন্তু জয় মাতারা লিখবেন প্লিজ।
অর্ণবা আমি আসছি, একটু একটু ওয়েট করতে হবে আপনাকে। নিশাদার সাথে দেখে নিই তারপর আসছি। কন্যা লগ্ন পেলাম মীন রাশি, রেবতী নক্ষত্র, প্রতিপদ তিথিতে জন্ম হয়েছে। কি প্রশ্ন আছে নিশা? বিয়ে না? নিশার ক্ষেত্রে বিয়ে। নিশা দাস আছে? নিশা দাস থাকলে রেসপন্স করো প্লিজ। থাকলে রেসপন্স করতে হবে নিশা দাস। এই যারা নেই না তাদেরগুলো নেওয়ার পরে এই যে সময়টা নষ্ট হয়, এটা খুব চাপের। পরে একটু পরে এসে বলবে দাদা কই আমারটা বললেন না, আমি অনেক প্রথম থেকে আছি। ডেট অফ বার্থ দিয়ে যদি কেউ একটু ওয়াল ঘুরতে চলে যায় তখন বিপদ। ঝিলিক পাল এই ধরনের প্রশ্ন উত্তর লাইভে দেব না। আপনার হাজবেন্ডের আছে কিনা আপনার হরস্কোপ থেকে কি করে বলবো? বলে আর ঘরে ঘরে ঝগড়া বাঁধাই? বুঝতে পেরেছি। অর্লভা ম্যাডাম কোথায়? ঠিক বলছি তো, নামটা ঠিক বলছি তো? অনেকে ঘুরতে আসে, ওয়াল ঘুরতে আসে, একটু উঁকি মারলো দেখলো ও জ্যোতিষের লাইভ হচ্ছে, একটা দিয়ে দেখি। ও আচ্ছা, আপনি প্রফেশনাল সিঙ্গার তাই তো? অর্লভা ম্যাডামের ডেটাটা কই? অর্লভা ম্যাডাম ডেটাটা আরেকবার দিন, পাওয়া যাচ্ছে না। একটু তাড়াতাড়ি দিন প্লিজ। দাঁড়াও। 2/11, টাইম 9 AM। ডায়মন্ড হারবার? ইলিশ খেতে আসছি ডায়মন্ড হারবারে। অনুরয় যতবার না ডেট অফ বার্থ দিয়েছে তার থেকে বাজে বকেছে বেশি। আমি এখানে কি করে ওটা দেখবো আমি বুঝতে পারছি না। এইসব আজে বাজে কথা বললে তো কিছু হবে না, ফেসবুক থেকে ব্লক হলে আমি কি করতে পারি? অর্ণবা সিংহ রয় দাস, আচ্ছা, যাবো। কোথায় বাড়ি ডায়মন্ড হারবারে কোন জায়গায়? অর্ণবা ম্যাডাম ডায়মন্ড হারবারে কোন জায়গায় থাকেন? হ্যাঁ সত্যি সত্যি যাবো তো, কি আছে। ওনার গানও শুনে আসবো, ইলিশও খেয়ে আসবো নদীর ধারে বসে। প্রপার স্টেশনের কাছেই। আমি আপনার খুব কাছেই থাকি। আপনার খুব কাছাকাছি। ধামুয়া জানেন? এবং ডায়মন্ড হারবারে আমার প্রচুর আত্মীয় রয়েছে। নগেন্দ্র বাজারের পাশ থেকে ভিতরে ঢুকে গেছে যেটা, যে রাস্তাটা, ওখানে আমার বোনের বাড়ি রয়েছে। বোন মানে পিসতুতো বোন আর কি। ধামুয়া চেনেন তো?
ওখানেই আমার মানে পৈতৃক বাড়ি আর কি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, চতুর্থ শুক্লপক্ষ চতুর্থ। আপনাদের স্টেশনের ভিতর দিকটায় মাঠে একটা বড় কালী পুজো হতো, একবার গিয়েছিলাম অনেকদিন আগে। পেট্রোল পাম্পের পাশ থেকে ভিতরে রাস্তা যেটা আছে। যাই হোক, প্রশ্ন কি ছিল যেন আপনার? পল্লবা ম্যাডাম, প্রশ্ন কি? নিজের নিজের বাড়ি? চার, শনি। নিজের বাড়ি হওয়া খুব চাপের রয়েছে। আপনি যতবারই চেষ্টা করবেন ততবার কোনো না কোনো সিলিসিলি ম্যাটারের হাত থেকে বেরিয়ে যাবে। চেষ্টা করে মানে আপনি সফল হবেন না। প্রত্যেক বাড়ি আপনার কোনো না কোনো কারণে সাফার করতে হচ্ছে। আপনি বাড়ি থেকে দূরে কোথাও চেষ্টা করুন। দূর মিন্স আমি বলতে চাইছি, ধরুন ডায়মন্ড হারবার থেকে আপনি এদিকে আমতলা বা ওদিকে ফলতা, এইরকম ডিস্টেন্স অন্তত, মানে অ্যাটলিস্ট 20 কিলোমিটারের মধ্যে আপনি চেষ্টা করুন। জোকা, বেহালা টেহালা এদিকের দিকেও চেষ্টা করতে পারেন। কারণ বাড়ির কাছাকাছি এটা হওয়া কিন্তু সেটাই হচ্ছে। একদম পুরো ফাইনালাইজ হওয়ার জায়গায় কোনো না কোনো ইস্যু চলে আসবে আপনার। এটা শনি না, এত সহজে দেবে না আপনাকে। শনির প্রতিকার যদি করতে পারেন কিছুটা বাধা কাটবে। আমি আপনার বাড়ি কিনিয়ে দিতে পারবো না, বাট আমি এটা বলতে পারি বাধাগুলো কাটাতে পারবো। যোগাযোগ করতে হবে। যদি মনে করেন এমন কিছু ডিস্টেন্স নয়, একদিন গড়িয়া চেম্বারে চলে আসুন। ফ্ল্যাট হবে, ফ্ল্যাট কেনার চেষ্টা করুন, বাড়ি থেকে দূরে কোথাও কেনার চেষ্টা করুন। কলকাতার মধ্যে যদি কেনেন সেটাও কিনতে পারেন, অসুবিধা হবে না। বর্তমানে টালিগঞ্জে থাকেন, তাহলে টালিগঞ্জ এরিয়াতে কেনার চেষ্টা করুন। দূরে বাড়ি থেকে দূরে কিনতে হবে, ফ্ল্যাট কিনতে হবে। আপনি যদি বাড়ি কিনতে যান বা কোনো কারণে কোনো আহ, মানে বাড়ির জন্য প্ল্যানিং করেন, সেটা সাফার করতে হবে অনেক বেশি। টালিগঞ্জে থাকেন মানে মেট্রো ধরলে তো গড়িয়া চলে আসতে পারবেন, আরও ভালো হলো। ডায়মন্ড হারবার থাকলে ট্রেনে যাবেন, আর টালিগঞ্জ থেকে মেট্রোতে 10 মিনিটের রাস্তা। হেল্পলাইন রয়েছে, হেল্পলাইনে বুকিং করিয়ে নিন। এই হেল্পলাইনে বুকিং করিয়ে চলে আসুন গড়িয়াতে। শুক্রবার রয়েছি, শুক্রবার বা রবিবার। বাড়ি হবে, আপনার শনির প্রতিকার দরকার, আর শনি এমনিতেই ডিলে করার কারণ। তাছাড়া আপনি খরচা যে করবেন, আপনার দেখুন এখানে 10th লর্ড রবি আপনার দ্বাদশে। আপনার গলায় কিন্তু সমস্যা আসতে পারে, খুব সাবধান। বিশেষ করে মানে ঠান্ডা লেগে টনসিলের সমস্যাটা আপনার ছোটোখাটো থাকা উচিত। যদি মানে কি বলবো, দীর্ঘকালীন কোনো সমস্যা অনুভব করেন, ইমিডিয়েট কোনো মানে ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। কারণ বৃহস্পতি ঘরে শনি তো, ও গলা খারাপ করাবেই করাবে, কোনো না কোনোভাবে আপনাকে সাফার করাবে গলা নিয়ে। মুখের মধ্যে সমস্যা বা গলার সমস্যা দেবে। বলবো, সবারটা বলবো, আমি দেখছি আস্তে আস্তে বলবো। দেখুন, আমি একটা হরোস্কোপ নিচ্ছি মানে চেষ্টা করি সেটাকে ভালো করে, একটা প্রশ্নের উত্তর দিচ্ছি তো খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে ভালোভাবে প্রেডিকশন দেওয়ার। আজকে হয়তো আপনারটা দিতে পারলাম না, আমি শুক্রবার আসবো, শুক্রবার দেবো, কিন্তু যেদিন আপনারটা দেবো সেদিন কিন্তু আপনারও পারফেক্টলি দেবো।
আপনি, আমি সবসময় বলি না আমি একটা প্রশ্নের উত্তর দিই। কেন একটা প্রশ্নের উত্তর দিই? জ্যোতিষটা আমি ছেলে খেলা ভাবি না। খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তবে উত্তর দেওয়া উচিত। প্রত্যেক জ্যোতিষীরই তাই করা উচিত। জাস্ট সবার মন রাখার জন্য আমি যদি তাড়াহুড়ো করে উত্তর দিই, ভুল প্রেডিকশন করে কি লাভ বলুন না? আপনি একটা আশা নিয়ে এসেছেন আমার কাছে, ভুল প্রেডিকশন করে কি লাভ? ঝিলিক পালের এই প্রশ্নের উত্তর দেবো না। আরে অন্য কোনো সম্পর্ক আছে কিনা যদি পাইও, আমি এখানে লাইভে বলে দেবো আপনাকে। প্রথম কথা, এটা রেকর্ডেড মানে এভিডেন্স হয়ে যাবে প্রথম কথা। দ্বিতীয় কথা, আদৌ কতটা কি সম্পর্ক রয়েছে বা কি রয়েছে, সম্পর্কে কানেকশন থাকলেই যে সে সম্পর্কে থাকবে এরকম ব্যাপার নয়। অনেক সময় অনেক হরোস্কোপে সম্পর্কে কানেকশন রয়েছে, তিনি সম্পর্কে নেই, দশা অন্তর্দশা সাপোর্ট করেনি, আমি বলে দিলাম। তারপরে আপনার বাড়িতে অশান্তি তৈরি হলো, ঝগড়াঝাটি, জ্যোতিষী বলেছে, এবার দেখা যাচ্ছে আপনার সংসার ভাঙতে বসলো। এই সমস্ত পাপের কাজগুলো তো আমি করতে পারবো না, না। এগুলো আমি পয়সা দিয়েও বলি না। দেখুন, আমি সেই কাজটা করি না যে কাজে লোকের ক্ষতি হয়। যদি বাড়িতে এরকম কোনো সমস্যা হয়, নিজেদের মধ্যে কথা বলে মেটানোর চেষ্টা করুন। এখন তো টেকনোলজির যুগ, ইউজ করুন না, ধরা পড়ে যাবে তো। যদি থাকে তেমন কিছু, আপনি যদি এভিডেন্স জোগাড় করে থাকেন, তাহলে আমি কনফার্মেশন দিতে পারবো যে আমি পাচ্ছিলাম আমার স্বামীর একটা সম্পর্ক রয়েছে, সেটা কতটা চান্সেস রয়েছে। আমি হরোস্কোপ দেখে বলতে পারি হ্যাঁ আপনার স্বামীর হরোস্কোপে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে মানে কানেকশন রয়েছে, বর্তমানে আছে কিনা সেটা বলতে পারবো না। সেটা সেইটুকু উত্তর আমি দিতে পারি। তো আপনি যদি প্রশ্ন করেন যে আমার স্বামীর সম্পর্ক আছে কি নেই, সেখানে আমি যাবো না। ওই জন্য বারবার অ্যাভয়েড করছি। প্রথম কথা, আপনি জন্মতারা লিখছেন না। যারা পুরনো, যারা জানে, তারা প্রত্যেকে জয়মাতারা লিখে প্রশ্ন করছে। এই দেবস্মিতা দাস জয়মাতারা লিখেই প্রশ্ন করেছেন, নিয়ে বলুন। দেবশ্রী দাসেরটা দেখছি। যারা বারবার বলছেন আমারটা দেখুন, আমারটা দেখুন, নিজের ডেটার দিকে তাকিয়ে দেখুন, কোথাও কোথাও না কোথাও ভুল হয়ে আছে। ওই জন্য দেখছি না। যারা অনেক আগে থেকে কোশ্চেন করছেন অথচ তাদেরটা দেখছি না, এরকম যদি আপনার সঙ্গেও ঘটে থাকে, তার মানে শিওর হয়ে যান আপনার দেওয়া ডেটাতে কোনো না কোনো ফল্ট পেয়েছি আমি। ডেটা ইনকমপ্লিট হলে আমি দেখব না। জ্যোতিষটা এমন একটা বিষয় যেখানে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ পুঙ্খানুপুঙ্খভাবে যদি না দেয়া থাকে, যদি ডেটা কমপ্লিট না থাকে, তাহলে আপনি ভালো কিছু পাবেন না। দেবস্মিতার প্রশ্ন কি নিয়েছিল? ভালো জব কবে হবে আর বিয়ে কবে হবে? একটা করো, একসঙ্গে জবও করবে বিয়েও করবে, যে কোনো একটা করো। দেখি আগে তোমার জবটা কি হয় দেখি। মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, ওই জন্যই বিয়ে আর জব একসঙ্গে করবে বলছে। খাবে তো সব খাবে, রাখতে পারবে না। এটাই হচ্ছে আদ্রা নক্ষত্রের গুণাগুণ। দেবস্মিতার ক্ষেত্রে
দেবস্মিতা, তুমি কোনো জবে দীর্ঘদিন মানে থাকতে পারবে না, অথবা এমন কোনো জব যার সঙ্গে যুক্ত থাকবে যেটা ঘুরে ঘুরে করতে হয়। মানে তোমার লাইফে জবটা চেঞ্জেবল, ফরেন মানি আসার জায়গা রয়েছে তোমার হাতে। মানে এমন কোথাও কোনো প্রসেস বা এমন কোনো আহ, ক্ষেত্রে তুমি জব করবে যেখানে ফরেন মানি ডিলিংস হয়, যেখানে বৈদেশিক মুদ্রা আনা নেওয়া হয়, সেই রকম কোনো কার্যক্ষেত্রে তোমার প্রোগ্রেস রয়েছে। যদি বলো সরকারি চাকরির কথা, দেখো সরকারি চাকরির কানেকশন এখানে আমি যেটা পাচ্ছি, এটা খুব স্যাটিসফ্যাক্টরি নয়। যে আমি তোমাকে বলতে পারবো না যে 100% তুমি সরকারি চাকরি পাবে, যেমন এর আগের একটা হরোস্কোপে বললাম শিওর সরকারি চাকরি পাওয়ার জায়গা রয়েছে। তোমার ক্ষেত্রে আমি সেটা বলতে পারছি না, বাট প্রাইভেট চাকরির জায়গাটা তোমার কিন্তু যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, শনি এবং বৃহস্পতির কম্বিনেশন যেটা একাদশভাবে হয়ে রয়েছে, সেটাকে যত শীঘ্র সম্ভব কাটাতে হবে। যদি শনি বৃহস্পতির এই কম্বিনেশনটাকে দূর দূর করতে না পারো, তাহলে কি হবে, নিচস্থ শনির সঙ্গে বৃহস্পতি তোমার একাদশ ভাবকে ড্যামেজ করছে। একাদশ ভাব হচ্ছে আমাদের সাকসেসের জায়গা, আমাদের প্রাপ্তির জায়গা। তো সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, তুমি পরিশ্রম করবে, এফোর্ট দিচ্ছ হয়তো, বাট 11th আওয়ারে গিয়ে তোমার সমস্ত এফোর্ট বৃথা যাবে। ভালো জব হতে হতে ভালো জব হতে হতে দেখি কিরকম সময় যায়। এখন শনির মহাদশা চলছে, যদিও ভাগ্যবতীর দশা। আসলে শনির ঘরে রবি, দুটো অ্যান্টি এলিমেন্ট বসে গেছে। শনির ঘরে রবি কোনোদিন ভালো ফল দেয় না। এইটা তোমার জন্য খুব চাপের হয়ে গেছে, আর সেটারই মহাদশা চলছে এখন। অক্টোবর 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত এই সময়টা একটু সুযোগ দিতে পারে, কিন্তু খুব স্ট্রং নয়। মানে আমি খুব ভালো একটা জায়গা পেলাম না। তোমার মন যাতে না ভাঙে সেই জন্য বলছি, একটুখানি সাপোর্ট নিয়ে নাও। এই এই সময়গুলো, এই যে ছোট ছোট সময়গুলো আসে না, 2 মাস 3 মাস 4 মাসের যে ফেজগুলো আসে, সেইগুলোতে তোমার অনেক সময় কাজ বেঁধে যায়। দশা অন্তর্দশাতে ছোট ছোট শর্ট সময়, যেগুলো ভালো সময় শুভ সময় আসে না, সেখানে কাজে লেগে যায়। এই হরোস্কোপটাই কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের জন্য খুব চাপ রয়েছে, দেবস্মিতা দাসের জন্য বলছি। দেখি পরের কার্ডটা নেওয়া যায়। জয় মা তারা লেখা থাকলে তাদেরগুলো আগে নিচ্ছি, এটা মাথায় রাখবেন। মৌমিতা ডে, সুস্মিতা মজুমদার মালা।
সুস্মিতা মালক, ওনারটা নিচ্ছে। বেবি কবে হবে, বেবি নিয়ে প্রশ্ন। সুস্মিতা মালক। বৃষ লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, চতুর্থ তিথি শুক্লপক্ষ। বেবি নিয়ে। সুস্মিতা ম্যাডাম আছেন কি? থাকলে রেসপন্স করুন। থাকলে রেসপন্স করুন প্লিজ। সুস্মিতা মালক। না থাকলে কিন্তু, না রেসপন্স দিলে কিন্তু আমি, হ্যাঁ পেয়েছি, ঠিক আছে। ওই বাবা, আপনি কি ট্রাই করেছেন, বাচ্চা নেওয়ার ট্রাই করেছেন? কয়েকটা প্রশ্ন করবো আপনাকে, উত্তর দেওয়ার জন্য রেডি থাকুন। কয়েকটা প্রশ্ন করবো। প্রথম কথা হচ্ছে, বাচ্চা নেওয়ার ট্রাই করেছেন কিনা, আর মিসক্যারেজ হয়েছে কিনা, এই দুটো কথা আমাকে বলুন। ও, ট্রাই করেননি তাই তো? দেখুন, পয়েন্টগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি এখানে যেটা পাচ্ছি, আপনার স্বামীর পরিবারে, মানে আপনার স্বামীর বংশ যদি ধরা যায়, আপনার স্বামীর বংশে কারোর না কারোর আনটাইমলি ডেথ রয়েছে। অসময়ে মৃত্যু, অপঘাতে মৃত্যু, বা অ্যাক্সিডেন্টে, সুইসাইডাল ডেথ, মানে যেটা আনন্যাচারাল ডেথ হয় আর কি, তেমন কোনো ডেথ রয়েছে। প্রথম কথা, যেটা পূর্বপুরুষগতভাবে এটা কিন্তু ট্রান্সফার হবে। তাই সন্তান হওয়া নিয়ে একটা যেমন কমপ্লিকেশন তৈরি হবে, সন্তান মিসক্যারেজ হওয়া, জন্মানোর পরে কোনো দুর্ঘটনা ঘটা, মানে বাচ্চা কোনো রকমভাবে কোনো, আমি বলতে চাইছি না যেটা, তেমন কিছু ভয় কিন্তু আমি করছি এখানে। এটা আগে থেকে অবশ্যই প্রতিকার করে, এটার একটা বিশেষ পুজো হয়, সেই পুজো অবশ্যই করাতে হবে, করিয়ে তবে সেই সন্তান মানে ধারণের দিকে যেতে হবে। এটা বুদ্ধিমানের কাজ হবে। আমি জানি আপনার মনে হতে পারে, আমি এত অ্যাস্ট্রোলজার দেখিয়েছি, কেউ বলেনি, লাইভে এতবার জিজ্ঞেস করেছি, সবাই বলেছে হ্যাঁ সন্তান হবে। সন্তান হওয়ার জায়গা রয়েছে, কিন্তু এত পুঙ্খানুপুঙ্খভাবে কেউ দেখে না। আমিও প্রোগ্রাম দেখেছি অনেকের, আমি অনেক লাইভে প্রোগ্রাম দেখেছি। দেখুন, এটা তো কম্পিটিটিভ মার্কেট, তাই অনেকে আমার প্রোগ্রাম দেখে আমাকে ডেট অফ বার্থ দিয়ে প্রশ্নও করেছেন। আজকে দেখে এসেছি গড়িয়া চেম্বারে দুজন। এর আগের দিন ওনার ভাইপো দেখেছিলাম, আজকে দেখেছি ওনার মেয়ে, আর ওনার বাড়ির একজন, মানে কাজের লোক আর কি, তার মেয়ের। তো উনি নিজে তান্ত্রিক, কিন্তু জ্যোতিষটা ভালো বোঝেন না, তাই আমার থেকে কনসালটেশন নিতে এসেছেন। এবং আগের দিন নিজের ভাইপোর জন্য কনসালটেশন নিয়ে এতটা স্যাটিসফাইড যে পরের দিন উনি নিজে একজন প্রফেশনাল হয়েও পরের দিন আরও দুটো হরোস্কোপ নিয়ে আজকে এসেছেন। তাহলে এই জায়গা থেকে আপনাদের একটু বোঝা উচিত যে যারা অ্যাস্ট্রোলজার তারাও কিন্তু আমাকে ভরসা করেন।
তো সেই জায়গা থেকে আপনাদের বলবো, ছোট ছোট বিষয় নিয়ে অযথা ভুগবেন না। মানে আপনারা কি বলুন তো, এই সাফারিংসটা ডেকে আনেন। কি করেন, একটা জিনিস চিন্তা করুন, বাইরে বেরিয়ে ফুচকা খাবেন, সন্ধ্যাবেলা বাজার করতে বেরিয়েছেন, একজন বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, অনেক দিনের পুরনো বান্ধবী, দুজন দুটো রোল খাবেন, 60 টাকা করে 120 টাকা চলে যাবে। সুস্মিতা মজুমদার যেগুলো বলছি শুনুন, অর্লবা সিং রয় বুকিং করেছেন, স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, পেমেন্ট করলে স্ক্রিনশট পাঠিয়ে রেখে দেবেন, আপনি লাইভ শেষে স্লট পেয়ে যাবেন, বা কালকে সকাল 11টা পরে অফিস খুললে আপনাকে স্লট দিয়ে দেওয়া হবে। অনলাইন না অফলাইন আসতে চাইছেন আপনি? আপনার জন্য অফলাইন এলে ভালো হবে, মানে অফিসে এসে কথা বললে ভালো হবে, 10 মিনিটের ডিস্টেন্স, এমন কিছু দূরে নয়। আর আরেকজন কার্ডটা দেখলাম, কোথা থেকে যেন, সুস্মিতা মালো, সুস্মিতা মজুমদার মালো। সুস্মিতা কোন জায়গায় থাকো? আমি না বেবি নিয়ে খুব একটা, মানে দেখতে স্বচ্ছন্দ বোধ করি না। কেন বলছি, এমন এমন কিছু কথা বলতে হয় যেগুলো না, যেহেতু আমার প্রেডিকশন আমি দেখেছি আপনাদের কথায়, রানাঘাট নদিয়া, তাই তো? রানাঘাট থেকে অনেক অনেক মানে ক্লায়েন্ট আমার কাছে এসছে গড়িয়াতে, তার মধ্যে লাইভে পরমা বিশ্বাস রয়েছেন, আরও সব নাম, যারা নিয়মিত যোগাযোগ রাখে তাদের নামগুলো মনে থাকে। এবার ব্যাপার হচ্ছে, সবার নাম তো মনে থাকে না, সেই ডেটা খুঁজলে পাওয়া যাবে। রানাঘাট থেকে অনেকজন, 7-8 জন মতো রয়েছে। যদি মনে করো চলে আসতে পারো গড়িয়াতে, তোমার কেসটা কিন্তু কমপ্লিকেটেড কেস, তোমার কেসটা কমপ্লিকেটেড। শুক্রবার আসছি, এই যে আমাদের সিঙ্গার ম্যাডাম, উনি কিন্তু বুকিং করিয়ে নিয়েছেন বললেন অলরেডি। উনি কিন্তু অলরেডি বুকিং করিয়ে নিয়েছেন। আপনাদেরকেও বলছি, সমস্যা পুষে রাখবেন না 200-250 টাকার জন্য, বা 500 টাকার জন্য। হয়তো সমস্যাটাকে পুষে রাখবেন, আগামী দিনে যে ক্ষতিটা হবে সেটা অনেক বড় কিছু। আপনাদের কি বলবো, আমি নিজে ধরুন বাইরে বেরোলাম, আমি বাইরে বেরোলে অনেক টাকা খরচ, ও আমার হিসাব থাকে না। আর এমন একটা সিচুয়েশন, বাজারে যদি জ্যোতিষী দেখে না, বাজারে সবজিওয়ালাও যদি জ্যোতিষী দেখে, মাছওয়ালা যদি জ্যোতিষী থাকে, যে মাছের দাম মানে 250 টাকা কিলো, সেই মাছ হয়তো দেখা যাচ্ছে আর জ্যোতিষী গিয়ে জিজ্ঞেস করলে বলবে 290 টাকা। ওটা আমাদের ট্যাক্স দিতে হয় সবাইকে। যদি একবার চিনে যায় আমি জ্যোতিষী, আমি যে বাজারে বাজার করি সেখানেই আমার অফিস ছিল, তো সবাই চেনে। বাজারে গেলেই, এবার আমি তো আর বাজারে ওরকমভাবে ব্যাগ নিয়ে যাই না, তো যেতে আসতে যা কেনার দরকার পড়লো কিনি। কোনোদিন হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে গিয়ে ঘুরে ঘুরে কিনে আনলাম। আমি খুব মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, তো সেই জায়গা থেকে যেটা উপলব্ধি করি, সারাদিনে যে খরচাটা আমরা করি, এই খরচাটা অনেকগুলো মানে অযথা খরচ হয়ে যায়, কিন্তু কাজের জায়গা খরচা করাটা আমাদের কিন্তু হয়ে ওঠে না। আর সুস্মিতা মজুমদার এলে নিজের স্বামীকে নিয়ে আসবেন, স্বামীকে ছাড়া আসবেন না কিন্তু, হ্যাঁ, যেহেতু বেবির ব্যাপার রয়েছে, শাশুড়ি শ্বশুর এগুলো চলবে না, স্বামীকে নিয়ে আসবেন। বিশেষ করে বেবির জন্য বললাম, অন্য কেউ যাকে খুশি নিয়ে চলে আসতে পারেন, ও বয়ফ্রেন্ডকে নিয়ে এলেও কিছু বলবো না। শুধু এমন কাউকে নিয়ে আসবেন না আমার সামনে বসে মারামারি করতে হয়, দেখেছি এরকম ঘটনা চেম্বারে, গড়িয়া চেম্বারে দুজনে ঝগড়া বেঁধে গেছে, দুই স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে গেছে, হাতাহাতি বেঁধে গেছে। এ বলে তোর রিলেশন রয়েছে, ও বলে তোর রিলেশন রয়েছে, এ খুঁজে বের করে ওর কোথায় আছে, আরেকজন খুঁজে বের করছে ওর কোথায় আছে।
তো আমি সে চুপ করিয়ে পারছি না, এরকম অবস্থা। শেষে বললাম আপনার টাকা ফেরত নিয়ে বাড়ি চলে যান, আমি দেখবো না। কারা আছেন একটু জয়মাতারা লিখবেন, তাহলে আমার সুবিধা হবে বেছে নিতে। অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, তারা ঝটপট জয়মাতারা লিখুন। জয়মাতারা লিখে প্রশ্ন করুন। জয়মাতারা লিখুন, আমি বুঝে যাবো আপনার ডেট অফ বার্থটা নেবো তাহলে, কারণ অনেকেই ডেট অফ বার্থ দিয়ে চলে গেছেন। পাইনি এখনো জয়মাতারা। এইটা হচ্ছে লটারির টিকিট। যে তাড়াতাড়ি জয়মাতারা লিখবে তাটা রূপা যশ। রূপা যশ, রূপা যশের ডেট অফ বার্থ হারিয়ে গেছে। রূপা যশ, তাড়াতাড়ি ডেট অফ বার্থ দাও, তোমারটাই দেখবো। অনেকক্ষণ থেকে কষ্ট করে হয়েছে। বর্ধমান। দেখেছিলাম আপনারটা আগে। একটা কথা আমি একটুখানি বলবো আপনাদেরকে, তো খারাপ পাবেন না। বলার অর্থ আপনাদেরকে মানে কোনো রকমভাবে কোনো কি বলবো খারাপের জন্য বলছি না আর কি। দেখবেন অনেকে একই প্রশ্ন বারবার বারবার করতে থাকেন, সে আমাকে হোক বা অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে হোক। যদি কারোর ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করলেন, আরও দুজনকে জিজ্ঞেস করলেন, দুজনে কনসালটেশন একই রকম পেলেন। যদি দেখছেন অন্য কারোর প্রেডিকশন আমার কাছে আসার পরে কনফার্মেশন হয়ে যাচ্ছে, মানে অন্য কেউ বলেছে তোমার ডিভোর্স রয়েছে, আমিও বলছি হ্যাঁ ডিভোর্সের চান্স রয়েছে, আমি সরাসরি বলি না ডিভোর্স হয়ে যাবে। তো আমি মানে জাস্ট সিমটমসগুলো দেখে বলে দিই, তো ডিভোর্সের চান্স রয়েছে মানে ওটা শিওর ডিভোর্স হবে। আমার কথা বলার ধরন এরকম, আমি সরাসরি নেগেটিভগুলো বলতে ভালোবাসি না, আমি নেগেটিভ লোকজনকে খুব একটা পছন্দও করি না, আমি নিজেও নেগেটিভিটির সঙ্গে থাকতে ভালোবাসি না। সেই জন্য বলছি, যখনই দেখা গেল অন্য কারোর প্রেডিকশন আমার কাছে কনফার্ম হচ্ছে, 200% শিওর হয়ে যান সেটা ঘটবে। ইমিডিয়েট প্রতিকার করান, ইমিডিয়েট কনসালটেশন নিয়ে প্রতিকার করিয়ে ফেলুন, সে আমার থেকে হোক বা তার থেকে হোক, কারণ তিনিও ঠিক বলেছেন আমিও ঠিক বলছি। আপনার যার ভালো লাগবে তার থেকে কনসালটেশন করিয়ে নিন, করিয়ে প্রতিকার করান। কনসালটেশন করিয়ে লাভ নেই, শুধু জেনে আপনি কি করবেন, আপনার রোগ হয়েছে জেনে কি করবেন। এই দেখুন আপনি বলছেন যে জ্যোতিষী যদি ঠকিয়ে দেয়, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার বুকের মধ্যে স্টেথোস্কোপ দিয়ে কি বলছে, এই আমার মিসেসকে নিয়ে গিয়েছিলাম, বলছে অ্যালার্জি ভরে গেছে। ডাক্তার তো দেখতে পায়নি অ্যালার্জি ভরে গেছে, কিছু সিমটমস দেখেছে, কিছু সিমটমস দেখে বলেছেন অ্যালার্জি পুরো ভরে গেছে। আমরা কিন্তু বিশ্বাস করে নিচ্ছি হ্যাঁ অ্যালার্জি পুরো ভরে গেছে, এবং ট্রিটমেন্ট করালাম, ট্রিটমেন্ট করাতে সুস্থ হয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে, ডাক্তার যখন বলছে আপনার প্রবলেম রয়েছে, আপনি যদি সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান, তো আপনার কপালে দুঃখ হবে না কার কপালে হবে? দেখবেন কিছু মানুষ হাতে আংটি পরার পরে, রেমেডি করার পরে জীবনে প্রচুর প্রোগ্রেস করেছেন। আমার একটা বাজে স্বভাব হচ্ছে সবসময় এক্সপেরিমেন্ট করি, আমি নিজেকে নিয়ে করি। আমি নিজের হাতের রেমেডি খুলে রেখেছিলাম বেশ কিছুদিন, ইচ্ছা করে, এই পুজো চলাকালে। কারণ পুজোর পরে একটুখানি
একটুখানি চাপ কম থাকে কালী পুজোর পরে। সেই জন্য আমি একটুখানি এক্সপেরিমেন্ট করতে গেছিলাম। যেই একটা আংটি খুলে রেখেছি তারপর দেখতে পেয়েছি ধাক্কা খেয়ে গেছি। আবার তাড়াতাড়ি পরে নিতে আবার জায়গাটা রিকভারি হয়ে গেছে। তো এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে মানে মাঝে, মাঝে করে দেখতে হয়। সত্যি, সত্যি কাজ করছে তো? আমি জানি কাজ করে। আমি এত বছর কাজ করছি মানে প্রফেশনে রয়েছি আমি জানি। কিন্তু তবুও মাঝে, মাঝে বাজিয়ে দেখতে হয়। আমি বলছি কাজ করে। রূপা, রূপা ম্যাডামের ক্ষেত্রে কুম্ভ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম। এই রে! প্রথমত ৭.৫ চলছে তারপরে স্বাতী নক্ষত্র। এই হরোস্কোপটা চাকরি পেয়েও অল্পের জন্য হাত থেকে বেরিয়ে গেছে চাকরি। আমি সিওর। হয় পাস করে চাকরি প্যানেলে নাম আসেনি, আর না হলে একদম অন্তিম মুহূর্তে কোনো রকমভাবে কেটে বেরিয়ে গেছে। কত ২ নম্বরই হয়। যোগ্য ব্যক্তিরা চাকরি পায় না। একটু আমাকে জানান প্লিজ, রূপা ম্যাডাম। একটু তাড়াতাড়ি জানান। এই তো কতক্ষণ ছিলেন? প্যারা টিচার তো? আপনার আপনার কি এরকম কোনো ঘটনা ঘটেছে? চাকরি একেবারে অন্তিম মুহূর্ত থেকে হাত থেকে বেরিয়ে গেছে? প্যারা টিচারটা সরকারি চাকরি নয় কিন্তু। এটা বলা যেতে পারে একটা মানে আন্ডারটেকেন একটা। প্যারা টিচার, সিভিক এগুলো ঠিক সরকারি, হয়তো পে আউটটা সরকারের কাছ থেকে হচ্ছে। বাট গভর্নমেন্ট এমপ্লয়ি নন কিন্তু আপনারা। একটা কন্ট্রাকচুয়াল বেসিসে আপনি রয়েছেন। এই যে সিভিক যারা রয়েছে বা এই ধরনের যে এগুলো। এখানে শনিচন্দ্র পুনর্পু হয়ে রয়েছে আপনার নবম ভাবে ভাগ্যস্থানে। আপনার জীবনে বারবার একই জিনিস ঘটনা ঘটবে। মিঠু কুণ্ডু সোনার জিনিস পাচ্ছেন না, খুঁজে দিতে পারবো না। আর এটা বলতে পারি কোন কোন জায়গায় আপনি মানে সার্চ করলে পেতে পারেন, বা আদৌ পাবেন কি পাবেন না সেগুলো বলে দেওয়া যায়, কিন্তু তার জন্য আপনাকে বুকিং করাতে হবে। এখানে বলবো না। আপনি যাদের নাম বলছেন আমি তাদের ব্যাপারে এখানে বলে মরি আর কি। লোকের ঝগড়া বাঁধানো কাজ আমি করি না। ঘটেনি। আমি কিন্তু এখানে ভালো কানেকশন পেয়েছি। আপনার মানে চাকরি হয়ে যাওয়ার মতো সিচুয়েশন একদম পুরো দিচ্ছে। হাই চান্সেস দিচ্ছে এখানে। শুধু শনি চন্দ্র পুনর্পুর যদি প্রতিকার একটু আগে করে নিতেন, এতদিন আপনি গভর্নমেন্ট সার্ভিসই করতেন। টেট দেবেন তো? দিন, টেট দিন, অসুবিধা নেই, কিন্তু এটা প্রতিকার করিয়ে নিয়ে দিন। দেখুন ভাগ্যস্থানে আপনার শনি, মঙ্গল, চন্দ্র ৩টে প্ল্যানেট রয়েছে। মঙ্গল শনি এমনিতেই খারাপ, তারপরে আবার চন্দ্র ঢুকে শনি চন্দ্র পুনর্ভু করছে। পুনর্ভু আর শনি চন্দ্রের দুদিকে কোনো প্ল্যানেট নেই দেখুন। কেতুকে প্ল্যানেট ধরা হয় না, ছায়া গ্রহ বলা হয়। চন্দ্রের দুদিকে কোনো প্ল্যানেট না থাকলে কেমদ্রুম দোষ হয়। কেমদ্রুম দোষ রয়েছে, তার সঙ্গে পুনর্পু রয়েছে। মানে কোনো না কোনোভাবে আপনার চন্দ্র অত্যাধিক উইক। অনেক ডিপ্রেস আপনি আপনি আপনার লাইফে। অনেক দুঃখ আপনাকে সহ্য করতে হবে। অনেক বাজে কথা শুনতে হবে মানুষের থেকে।
বুকিং করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখুন, ওখান থেকে ডিটেলস দিয়ে দেওয়া হবে কীভাবে বুকিং করবেন। তাড়াতাড়ি লিখুন, কারণ লাইভ শেষের দিকে চলে এসছে। পেমেন্ট যারা করবেন তাড়াতাড়ি পেমেন্ট করে ফেলুন, লাইভ শেষের দিকে চলে এসছে কিন্তু। এরপরে 500 টাকায় বুকিং করাতে হবে। এরপরে কিন্তু 500 টাকায় বুকিং। অর্ণা চ্যাটার্জি বলছে সাংসারিক জীবন খারাপ না ভালো, এইভাবে কি করে উত্তর দেব? যারা পেমেন্ট করতে চাইছেন তাড়াতাড়ি পেমেন্ট করুন, কারণ লাইভ শেষ হলে কিন্তু সেটা। আচ্ছা, যারা যারা মেসেজ করছেন, যারা যারা বুকিং করানোর জন্য বলছেন, তাদেরকে বলছি, যারা পেমেন্ট করে ফেলেছেন তাদের বুকিং লাইভ শেষ হলে অথবা কালকে সকাল 11টার পরে অফিস করলে আপনাদের স্লট চেক করে দিয়ে দেওয়া হবে। আগামী দুদিন ওয়েটিং রয়েছে, দুদিনের মধ্যে চেষ্টা করছি দিয়ে দেওয়ার। আজকে যে কটা বুকিং হয়েছে, দুদিন মানে আজকে ধরুন 22 তারিখ, তো বুধবার, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত। আজকে এখন যা বুকিং হয়েছে শুক্রবার পর্যন্ত আশা করছি ডেট পেয়ে যাবেন। যদি শুক্রবার পর্যন্ত না পান, এখন যারা বুকিং করছেন হাই চান্সেস যারা শুক্রবার রাতে বা শনিবার পাবেন। যে যেমন পেমেন্ট করবেন তার তেমন স্লট আসবে। যারা আগে পেমেন্ট করছেন আগে স্লট আসবে তাদের। আচ্ছা, আজকে কিন্তু সময় শেষ হয়ে গেছে একদম, তাই আর কন্টিনিউ করতে পারছি না। যারা বুকিং করাতে চাইছেন স্ক্রিনশট নিয়ে রাখুন, আর যাদের আজকে বলতে পারলাম না চিন্তা করার দরকার নেই, আমি শুক্রবার দিন আসবো, এসে বলে দেবো একটা। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, জয় মা তারা, শুভরাত্রি।